অস্ট্রেলিয়ায় পড়াশোনা করার সময় খরচ চালানোর জন্য পিৎজা ডেলিভারির কাজ করতেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকো। বিদেশের মাটিতে এক সাবেক রাষ্ট্রপতির সন্তানের এমন জীবন সংগ্রামের চিত্র হয়তো অনেকেরই কল্পনার অতীত। বিশিষ্ট অর্থনীতিবিদ, লেখক ও গবেষক ফাইজুল লতিফ চৌধুরীর স্মৃতিচারণ ঘেঁকে উঠে এসেছে সেই কঠিন বাস্তবতার এক মর্মস্পর্শী আখ্যান। সময়টা ১৯৯০ সাল। আরাফাত রহমান কোকো তখন ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে আন্ডার গ্র্যাজুয়েট পড়ছেন। ফয়জুল লতিফ চৌধুরী তখন মোনাশ ইউনিভার্সিটিতে। দেশ থেকে মা বেগম খালেদা জিয়া আর টাকা পাঠাতে পারছিলেন না, ফলে পড়ালেখা বন্ধ হওয়ার উপক্রম। জীবনধারণের জন্য কোকোকে পিৎজা হাটের ডেলিভারি বয়ের কাজ বেছে নিতে হয়েছিল। শুক্র ও শনিবার কাজের চাপে খাওয়ার সময়টুকুও মিলত না। গভীর রাতে, কখনো রাত ২টোর দিকে কাজ শেষে ক্ষুধার্ত কোকো ফয়জুল লতিফ চৌধুরীর বাসায় গিয়ে সংকোচ নিয়ে বলতেন ফ্রিজে থাকা খাবার গরম করে দিতে। সামান্য খিচুড়ি আর ডিম ভাজাতেই কি তৃপ্তি ছিল সেই ক্ষুধার্ত তরুণের। প্রবাস জীবনে মায়ের পাঠানো সামান্য অর্থের জন্য কোকোর অপেক্ষা ছিল চাতক পাখির মতো। একবার ঢাকা থেকে কেউ একজন মায়ের পাঠানো কিছু ডলার কোকোর হাতে দিয়ে যান, কিন্তু মোনাশ ইউনিভার্সিটি ক্যাম্পাসের কমনওয়েলথ ব্যাংকে ভাঙাতে গিয়ে জানা গেল তার সবকটিই জাল নোট। একরাশ হতাশা নিয়ে সেই ডলারগুলো ফাইজুল লতিফ চৌধুরীর হাত দিয়ে মায়ের কাছে ফেরত পাঠাতে হয়েছিল। ঢাকায় ফিরে তিনি যখন মইনুল হোসেন রোডের বাড়িতে বেগম খালেদা জিয়ার হাতে সেই খাম তুলে দেন, তখন এক অসহায় মায়ের নীরব হাহাকার ফুটে উঠেছিল। ছেলের বাসা ভাড়া আর খাওয়ার কষ্ট শুনে চিন্তিত হলেও তখন নতুন করে টাকা পাঠানোর সামর্থ্য তার ছিল না। ১৯৯১ সালের ৬ই ডিসেম্বর এরশাদ সরকারের পতন হয়েছে, অথচ সুদূর অস্ট্রেলিয়ায় বসে কোকো সেই খবর জানেন না, কারণ পরপর ৩ মাস বিল দিতে না পারায় তার বাসার টেলিফোন লাইনটি কাটা ছিল। সারারাত পিৎজা ডেলিভারি করে ক্লান্ত কোকো তখন ঘুমে অচেতন। ফয়জুল লতিফ চৌধুরী যখন তার বাসায় গিয়ে ঘুম ভাঙান, তখন জানা যায় আরও করুণ কাহিনী। ১ মাস ধরে কোকোর বাইকটি নষ্ট, মেরামতের টাকা নেই। অন্যের বাইক ধার করে তিনি পিৎজা পৌঁছে দিচ্ছিলেন মানুষের দ্বারে দ্বারে। অথচ তিনি শহীদ জিয়ার সন্তান, যার বাবার প্রতিষ্ঠিত দল তখন ক্ষমতায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। মা প্রধানমন্ত্রী হওয়ার পরেও কোকোর ভাগ্যাকাশে আর্থিক সচ্ছলতার সূর্য ওঠেনি। টিউশন ফির অভাবে পড়াশোনা চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছিল। বেগম খালেদা জিয়া চাইতেন না ছেলে দেশে ফিরে প্রধানমন্ত্রীর ছেলে হিসেবে পরিচিত হোক বা ক্ষমতার বৃত্তে বড় হোক, কিন্তু বাস্তবতার কাছে হার মেনে কোকোকে ফিরতেই হল। মেলবোর্নের তুলামেরিন এয়ারপোর্টে বিদায় বেলায় ফয়জুল লতিফ চৌধুরী কোকোর হাতে তুলে দিয়েছিলেন $৩,০০০, বলেছিলেন দেশে গিয়ে সুবিধামতো সময় ফেরত দিতে। দেশে ফেরার পর প্রায় ২ মাস কেটে গেল, কিন্তু কোকোর দেখা নেই। পরে জানা গেল প্রধানমন্ত্রী মা কোকোকে কড়া শাসনে রেখেছিলেন। ছেলে যাতে ক্ষমতার দম্ভ না দেখায় বা তোষামতকারীদের পাল্লায় না পড়ে, তাই তাকে বাড়ি থেকে বের হতে দেওয়া হয়নি। যেদিন অনুমতি মিলল সেদিনই মায়ের নির্দেশে কোকো মিরপুরে ফয়জুল লতিফ চৌধুরীর স্ত্রীর কাছে সেই ডলার পৌঁছে দিয়ে